আমাদের দেশের মানুষে কি বুঝে মিলাদ মানে? মিলাদ মানে দরুদ শরীফ পড়া। শুধু দরুদ শরীফ না, তার সাথে একটা আয়াত পড়তে হবে সুর ধরে একবারে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশশিরান ওয়া নাযীরা, এইটাই হোক, অথবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হোক, অথবা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। একবারে শুরু করে সুন্দর করে পড়তে হবে। কোরআন শুরু করে পড়া ভালো, ঠিক আছে। আর তারপরে এটাতে হবে না, শুধু কিছু কবিতা ছন্দ পড়তে হবে আরবিতে, বালাগাল ওলা বেকামালি, কিছু করতে হবে, এইটাও সুরসার করতে হবে। তারপরে আরবি শুধু কবিতা পড়ে হবে না, কিছু ফার্সি পড়তে হবে, উর্দু পড়তে হবে। আরে মুঝে কুছ মিলে না মিলে ইয়ানি ওসাই জিসে আল্লাহ মিলে, কিছু বলতে হবে, ও বালাগুলো লাভে কামালি করতে হবে। আর তারপরে তখন আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি আলা, ওপরে সালাত কর, কার ওপরে? আর নাই, আপনারা বলেন সাইয়্যিদানা, আমরা বক্তা বলছে আমি বলবো না, হইল, কথা বোঝা গেছে। আর তারপর তো শেষখানে একটু জিলেপি টিলেপি বিতরণ হইল। আমি গিয়েছি একটা মিলাদে, সেজন্য বলছি। আমাদের এলাকা হাই স্কুলে মিলাদ হইতো, মানে হিন্দুরা পূজা করতো, পূজার অনুষ্ঠান, আর মুসলিম ছেলেরা বলতো যে আমাদের একটা কিছু না করলে তো আমাদের চাঁদা দেওয়া হারাম হবে, আর চাঁদা না দিলে তো উপায় নেই। তখন আমাদের স্কুলের মুসলিম ছেলেরা বলতো যে ঠিক আছে, আমরা কি করব, মিলাদের নামে একটা জলসা করব, অনুষ্ঠান করব। তো যে এলাকায় আহলে হাদিস প্রভাব আছে সেখানে তো এই বেদাত ফেদাতগুলো এগুলো হইতো না, কিন্তু বেশিরভাগ জায়গায় তো মিক্সচার আছে। তো সবকে রাজি করার জন্য একটা বিদাতি বক্তা হইতো, একটা হইতো আহলে হাদিস বক্তা হইতো। আহলে হাদিসে তো সহি কথাই কিছু বলে গেল, কিন্তু বিদাতি বক্তা বেরোলি হইলো তো কবর মাজার পূজা সব বলে চলে গেল। দেওবন্দি হলে তাদের বিদাত তবলিগ এইসব বলে গেল, এইসব করে আল্লাহুম্মা টুম্মা করে, আর শেষখানে জিলাপি বিতরণ। শ্রোতারা আসলে জিলাপি খাওয়ার ধান্দাতে থাকে। এত ধাক্কাধাক্কি জিলাপির জন্য, ছোট তখন ছিলাম, 12 বছর বয়স সম্ভবত হবে, দেখলাম যে ধাক্কাধাক্কি করে জিলাপি পাওয়া যাবে না। জি হ্যাঁ, এই তামাশা দেখেছি তুই একবার হাই স্কুলে জিলাপি খাওয়া, মিলাদ মাহফিলের কথা বলছেন না? এটা হলো বাঙালি মিলাদ, এটা হলো বাঙালি মিলাদ। এখন কোরআন এবং হাদিসের মিলাদ শুনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান এবং তারিখ। ওয়ালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেবে বানি হাশিম ফি মাক্কাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কাতুল মুকাররমায় বনু হাশেমদের ঘাঁটিতে। শেব পাহাড়ের, পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়, তাই না? পাহাড়ের মাঝখানে যদি একটু জায়গা আছে বসবাসের, যেখানে সুরক্ষিত স্থান, সহজে শত্রু আসতে পারবে না, কারণ তখন তো গোত্রীয় শাসন, যে কোনো সময় বাইরের শত্রু এসে আক্রমণ করে লুটপাট করে সবকে মেরে শেষ করে চলে গেল। এই জন্য সুরক্ষিত জায়গাতে বসবাস করতো মানুষ। আগের মানুষরা যে বসবাসের জন্য জায়গা চয়েস করতো, এতে অনেক রহস্য আছে। প্রত্যেকটি দেশ সম্পর্কে যদি আলোচনা করেন কিছু রহস্য আছে। আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলি, যেগুলো গ্রাম, পুরোনো গ্রাম, অধিকাংশ দেখবেন নদীর কিনারে কিনারে, নদীর পাড়ে পাড়ে লম্বা গ্রাম চলেছে। কী জন্য? পানির সুবিধা, পানির সুবিধা, পানির কোনো অভাব হবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এইরকমই শেবে বানি হাশেম, বানু হাশেমরা এই গোত্রটা যেই ঘাঁটিতে বসবাস করতো মক্কায়, সেখানে জন্ম হয়। তাহলে জন্মের স্থান বলে দেওয়া হলো, জন্মের স্থান হচ্ছে মক্কা। আর মক্কার মধ্যে বিশেষ করে জায়গাটি ছিল বানু হাশেমের ঘাঁটি, শেবে বানি হাশেম। তারিখ বা দিন ছিল সোমবার। সোমবার ছিল এটা নিশ্চিত, কারণ এটা সহিহ মুসলিমের হাদিস। সোমবারের দিন ছিল, এটি হচ্ছে নিশ্চিত। রাসূলুল্লাহ জন্ম কিবারে? সোমবারে। কখন? সোমবারে সকালবেলা, ঠিক ফজরের সময়, ফজরের সময় জন্ম, একবারে ভোরে ভোরে বরকতের সময়। জি, তারিখটা কি ছিল? এটিতে নানা মত রয়েছে, একাধিক মত রয়েছে। প্রসিদ্ধ মত হচ্ছে, যেটা ছোট বড় মুসলিমরা প্রায় জানে, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। এটা হচ্ছে মশহুর, প্রসিদ্ধ হলেই যে সেটা সূক্ষ্ম হবে আর সহি হবে সেটা জরুরি নয়। যেমন কোনো একটা ঘটনার ক্ষেত্রে, কোনো একটা ঐতিহাসিক বিষয়ের ক্ষেত্রে, তেমনই ব্যক্তিত্বের ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো ব্যক্তি খুব বিখ্যাত হয়ে গেছে, সেই জন্য বড় আলেম সে আর বড় আল্লামা, এইটাও নয়। অনেক বড় বড় আলেম আছে, হয়তো সে কোনো একটা সাবজেক্টে জনগণের কাছে পরিচিতি লাভ করতে পারেনি, সেই জন্য সে বিখ্যাত হয়নি। হয়তো আল্লাহর ওতে মাসলিহাত আছে, কিন্তু তার কাছে অনেক এলেম আছে। হয়তো এলেম কারো কাছে কম আছে, কিন্তু দিতে পারে বেশি, সেই আকীদার হইলেও এদিক থেকে হয়তো সে দিতে পারে কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে, অথবা বক্তব্যের মাধ্যমে, সেই জন্য খ্যাতি লাভ করেছে।
আবার কখন আল্লাহর মাসলিহাত আছে যে কারণ খ্যাতি কী জন্য হয়ে গেল আল্লাহ ভালো জানে। আবার খ্যাতি লাভ করলে যে সেই লোকটা ভালো মানুষ এটাও জরুরি না, কারণ অনেকে ধোকা খায় এগুলোতে, জরুরি না। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন খুব মূল্যবান, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওপরে উঠান। কিসের জন্য? বেশি ওপর থেকে তাকে আছাড় দেওয়ার জন্য। অনেক জ্ঞানীদের কথা এটা আর গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন। সুতরাং আপনারা যে যেখানে আছেন, যদি আল্লাহ কাউকে ওপরে উঠিয়ে দেন, পয়সাতে রাতারাতি একবারে বড় লোক হয়ে গেলেন, মান সম্মানে রাতারাতি বড় লোক হয়ে গেলেন, হ্যাঁ, আর কিছুতে নেতৃত্বে রাতারাতি অনেক বড় নেতা হয়ে গেল, ছিল চেয়ারম্যান হয়ে গেল গিয়ে বড় মন্ত্রী, ও লাফ দিয়ে একবারে 5-10 বছরের মধ্যে, আরে বাপরে বাপ, অহংকারের শেষ নেই। হ্যাঁ, বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর ধনী হয়ে গেছে, অহংকারের শেষ নেই। স্বর্ণের চেয়ারে বসে, স্বর্ণের পাত্রে খাওয়া দাওয়া, আর হারাম আর পাপে ডুবে আছে। ধোকা খাওয়ার কিছু নেই। আল্লাহ আপনাকে অনেক ওপরে উঠিয়ে কিসের জন্য? ওপর থেকে আছাড় দেওয়ার জন্য। কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জমিনে কেউ যদি আছাড় খেয়ে পড়ে তো মরলেও আঘাতটা কমই খাবে, কিন্তু প্লেন থেকে যদি প্লেন ধ্বংস হয়ে পড়ে তো ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বোঝা গেছে না? তা আল্লাহ ওই রকমই হয়তো আপনার জন্য চান, সেজন্য আপনাকে অনেক ওপরে উঠিয়ে দিয়েছেন। তার মানে আপনি অনেক ভালো মানুষের কখনো মনে করবেন না। হতে পারে আল্লাহর কাছে খুব নিকৃষ্ট আপনি বদমাইশ, খারাপ লোক, ফাসিক, কিন্তু আল্লাহ আপনাকে তারপর উপর উঠিয়ে দিয়েছেন। অধিকাংশ মানুষরা আরব দেশগুলিতে এসে বা যে কোনো দেশে প্রবাসে এসে বেশি পয়সা হলে অহংকারী হয়ে যায়। আমি খুব ভালো মানুষ না হলে এমনিতে। আজকে এটি মেসেজ আসছে আমার কাছে, হজে আসছে আর এর আগে 3 বার করে উমরা করে গেছে, সেজন্য বলছে আমি ভালো না হইলে আল্লাহ বারবার এমনি ডাকছে আমাকে। আউযুবিল্লাহ, এটি হচ্ছে জেহালাতের যোগ্যতা। বারবার মক্কা যেতে পারলে যে সেই লোকটি ভালো মানুষ এমন কথা নাই। অনেক গরিব আছে, আল্লাহর ওলি, আল্লাহকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু তাকে দারিদ্র দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে, অভাব দিয়ে পরীক্ষা করেছে। সে হয়তো মক্কা আসতে পারে না, কিন্তু যারা প্রতি বছর মক্কা আসে তার চাইতে ভালো সে হতে পারে। মক্কায় যদি মানুষকে পাক করে দিত আর মদিনায় যদি পাক করে দিত, তো আবু জাহাল, আবু লাহাব নাপাক থাকতো না, আর ইবনে উবাই, মুনাফিক, রাইসুল মুনাফিকিন নাপাক হই অপবিত্র থাকতো না। জি, মানুষকে পাক পবিত্র করবে কিসে? ঈমান এবং নেক আমলে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। জি।